হ্যালো গাইজ, ওয়েলকাম টু রিঙ্কি চ্যানেল। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে হেয়ার প্যাক। এটা চুল আপনার সিল্কি করবে, স্মুথ করবে, শাইনিং করবে, আর স্কালে যদি আপনার ড্যান্ড্রাফ থাকে সেটা রিমুভ করবে, আর স্ট্রেট হেয়ার করবে, খুব শাইনিং করবে, স্ট্রেট হেয়ার করবে। এই উপকরণটা আপনি যদি ব্যবহার করেন সপ্তাহে 2 বার, তাহলে আপনার খুবই এটা রেজাল্ট আপনি দেখতে পারবেন। আর আপনাকে বাইরে স্পা করতে হবে না, হেয়ার স্ট্রেটনিং করতে হবে না কোনো পার্লারে গিয়ে। আপনি এটা বাড়িতে নিজেই তৈরি করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে। নিয়ে নিলাম অর্ধেকটা কলা, পাকা কলা, এটা সিঙ্গাপুরি কলা। এটাকে ভালো করে স্ম্যাচ করে নেব। কলা আমাদের চুলে সিল্কি করতে সাহায্য করবে, ড্যান্ড্রফ তাড়াতে সাহায্য করবে, আর চুলটা স্মুথ করতে সাহায্য করবে। তো কলাটাকে ভালো করে ম্যাশ করে নেব। এটা ভালো করে ম্যাশ করে নিলাম, নিয়ে আমি একটা অন্য বলে এটা ট্রান্সফার করে নিলাম। নিয়ে নিলাম 1 চামচ টক দই। টক দই টক দই আমাদের ড্যান্ড্রাফ দূর করতে সাহায্য করে, আর স্কালে ঘা ঘোষ দূর করতে সাহায্য করে। আর নিয়ে নিলাম 1 চামচ মধু। নিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব। একটু ধৈর্য ধরে একটু ফেটাবেন, একটু যতক্ষণ না স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে যাচ্ছে। আর একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি তিসি। তিসির বীজ পাওয়া যায় যে কোনো গ্রসারির দোকানে আপনি তিসি বলবেন, তিসি আপনি পেয়ে যাবেন। তো নিয়ে নিলাম 1 চামচ। হ্যাঁ, যার যেরকম কোয়ান্টিটির চুলের লেন্থ আছে সেই বুঝে নেবেন। যার একটু বড় চুল আছে তারা 2 চামচ নেবেন। নিয়ে একটু জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। একটা জেল তৈরি হয়ে যাবে। তিসি থেকে আমাদের চুলটা স্ট্রেট করতে সাহায্য করবে। তিসি খুবই ভালো কাজ করে চুলের স্ট্রেটনিংয়ের জন্য, শাইনিংয়ের জন্যে। তো দেখুন কিভাবে আমরা তৈরি করে নিলাম। এবার একটা নেট নিয়ে নেব। নেট থেকে, যাদের কাছে নেট নেই তারা ছাঁকনিতে এইভাবে ছেঁকে নিতে পারবেন। জেলটা আমাকে বার করে নিতে হবে। তিসিটাকে ভালো করে চিপে চিপে আমি জেলটাকে বার করে নেব। এই জেলটা খুবই ভালো কাজ করবে আপনার চুল স্ট্রেটনিংয়ের জন্যে, কিংবা যাদের মুখে রিঙ্কলস পড়ে গেছে, যাদের চোখে রিঙ্কলস পড়ে গেছে, মুখে একটু বলিরেখা চলে এসে, তারা কিন্তু এই জেলটা অ্যাপ্লাই করতে পারেন। সেটা আমি পরে একটা ভিডিও বানিয়ে দিয়ে দেবো কিভাবে আপনি ওটা করবেন। আর চলে নিন, এখন দেখছি আমরা কিভাবে এটা অ্যাপ্লাই করব। এই পেস্টের সঙ্গে এটা দিয়ে দিলাম, মিশ্রণের সঙ্গে মিশিয়ে এটা আমি ভালো করে ফেটিয়ে নেব যতক্ষণ না একটু ভালো স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাচ্ছে। একটু ফেটাতে সময় লাগবে, কেন তিসিটা একটু জেল টাইপের। তো একটু ভালো করে ধৈর্য ধরে আপনি এটা ফেটাবেন। ফেটিয়ে 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 এইভাবে ওপরে তুলে 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 করবেন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি এটা ফেটানো হয়ে যাবে। হ্যাঁ, চামচ থেকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে একটু ফেটিয়ে নেব। এই প্যাকটা আপনি সপ্তাহে যদি 2 বার ইউজ করতে পারেন, আমি আপনাকে চ্যালেঞ্জ নিয়ে বলছি, আপনি কোনো পার্লারে যাবেন না স্পা করতে, স্ট্রেটনিং করতে, কোনো কেমিক্যালস আপনার হেয়ারে ইউজ করতে দেবেন না। এটাই আপনি বাড়িতে করে দেখুন। মাত্র 2 বার সপ্তাহে, মাত্র 2 বার আপনি করে দেখুন। আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, আপনার 100% আপনি রেজাল্ট পাবেন। চুলটাকে ভালো করে ভাগ করে সেকশন করে এটা অল্প অল্প করে আপনি লাগিয়ে নেবেন। পুরো চুলের মধ্যে লাগাবেন, স্কালেও দেবেন। দিয়ে একটা প্লাস্টিক কিংবা হেয়ার ক্যাপ আপনি পরে নেবেন। পরে এটা আপনাকে মিনিমাম 45 মিনিটস রাখতে হবে। 40 থেকে 45 মিনিট রাখবেন তাড়া থাকলে, আর না হলে 1 ঘন্টা রাখলে খুবই ভালো হয়। তারপরে আপনি এটা শ্যাম্পু করে নেবেন। সপ্তাহে 2 দিন করে দেখুন। এটা আমার হলো ফাইনাল রেজাল্ট। দেখুন কত সিল্কি শাইনিং হয়েছে, কত স্মুথ হচ্ছে। চুল কারোর সঙ্গে জড়াচ্ছে না, জট ধরছে না। এটা মাত্র আমি 1 বার অ্যাপ্লাই করেছি। আপনারা সপ্তাহে 2 দিন করে দেখুন, আপনার চুল খুবই ভালো হবে, খুবই শাইনিং করবে, সিল্কি হবে। আমার ভিডিও ভালো লেগে থাকে তো লাইক, ফলো, শেয়ার, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।